আজকে সকালবেলা বাজারে গিয়ে কি কি কিনলাম সেটাই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ঘুম থেকে উঠতে না উঠতে শাহনাজ বলতেছে বাজারে যাইতে হবে, তাই আর দেরি না করে আমিও রেডি হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য। খুলনা শহরের সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমি চলে এসেছি খুলনার দৌলতপুর কাঁচা বাজার। এই বাজারে আসার পরে আমি মাছ বাজারে ঢুকে পড়লাম। এখানে বিভিন্ন রকমের টাটকা মাছ রয়েছে। আমি যে মাছ নেব অলরেডি সেই মাছের কাছে চলে এসেছি। আমি নেব এখান থেকে একটা বড় সাইজের পাঙ্গাস মাছ। তাই চাচার কাছ থেকে মাছ নিয়ে এরপর চলে আসলাম আমি তেলাপিয়া মাছ নেওয়ার জন্য। এখান থেকে বড় একটা তেলাপিয়া মাছ নিয়ে নিলাম। এই বাজার থেকে যে মাছ কাটিয়ে নেওয়া যায় এই প্রচলনটা কিন্তু এখনো গ্রামে চালু হয়নি, যেটা শহরে অনেক আগে থেকে প্রচলন রয়েছে। তাই শহরে যারা বসবাস করে আজকাল কিন্তু অনেক অলস হয়ে গেছে, একটা মাছ কিনলেও কিন্তু মাছ বাজার থেকে কাটিয়ে নেওয়ার চেষ্টা করে। তাই আমিও মাছগুলো কাটিয়ে নিলাম এই চাচাকে দিয়ে। চাচা অনেক সুন্দর করে মাছগুলো কেটে দিচ্ছিল। উনি প্রতি কেজি মাছ কাটার জন্য 20 টাকা নিয়ে থাকে। এখানে আমি দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম, হঠাৎ দেখি আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। তাকিয়ে দেখি একটা টাকি মাছ কোথা থেকে যেন চলে আসছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। এদিকে কিন্তু কাকা মাছ কেটে রেডি করে ফেলেছে। এরপরে কাকা আমাকে মাছ দিয়ে দিল। এরপরে আমি মাছ নিয়ে চলে আসলাম ডিমের দোকানে। এখানে বিভিন্ন সাইজের ডিম আছে এবং সাদা এবং লাল দুই কালারের ডিমই আছে। সাদা ডিম আর লাল ডিমের ভিতরে কি পার্থক্য এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সাদা ডিম সহজেই ছুলে, যে কারণে আমি সাদা ডিমই নিয়ে নিলাম। আর আমি যে ডিম নিয়েছি এই ডিমগুলো নিয়েছে 10 টাকা পিস, অর্থাৎ 300 টাকা ডর্জন। আরো কম দামেও ডিম ছিল। এরপরে আমি চলে আসলাম পেয়ারা কিনবো, তাই এক মামার কাছে। মামা বলতেছে পেয়ারা নিলে একদম 60 টাকা রাখা যাবে। আমি বললাম ঠিক আছে, আমাকে 1 কেজি দিয়ে দেন। মামা সুযোগ পাইলেই কিন্তু খারাপ পেয়ারাটা দেওয়ার চেষ্টা করবে, তাই আমি মামাকে সেই সুযোগটা না দিয়ে নিজেই দেখে শুনে ভালো পেয়ারাগুলো নিয়ে নিলাম। আমার বাজার করা আজকের মতো এখানেই শেষ। তাই আমি আবার অটোতে উঠে পড়লাম আর ডিমগুলোকে সাবধানে নিয়ে আসতেছি যাতে ভেঙে না যায়। দেখেন প্রচুর পরিমাণে গরম পড়েছে, একদম ঘেমে গিয়েছি। ফাইনালি বাসায় চলে আসলাম আর একদমই সকালবেলা বাজারে গিয়েছিলাম। শাহনাজ বলতেছে নাস্তা বানাইছি, আসো নাস্তা করে নাও। আমি বললাম হ্যাঁ নাস্তা তো করবই। বাজার থেকে যে ডিমগুলো নিয়ে আসছি সেই ডিমগুলো ফ্রিজে রেখে দেই, এরপরে ফ্রেশ হয়ে নাস্তা করব। তাই আমি একটা একটা করে সুন্দরভাবে ডিমগুলো রেখে দিচ্ছিলাম। দেখেন এত ভালোভাবে ডিম নিয়ে আসার পরেও কিন্তু একটা ডিম ফেটে গিয়েছে, সেটা আমি শাহনাজকে দেখাচ্ছিলাম। যাই হোক, যারা আমাদের ভিডিওগুলো ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।